2002-এ যাদের নাম নেই তারা 2025 সালে এসআইআরে কীভাবে ফর্ম ফিল আপ করবেন তা আজকে ভিডিওতে সম্পূর্ণ ডকুমেন্ট সহ তুলে ধরব। সো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। প্রথমে এই হচ্ছে এসআইআর ফর্ম 2025-এর এসআইআর ফর্ম, এটা নিলাম। সঙ্গে 2002 সালের লিস্ট, এসআইআরের লিস্ট, যেখানে বাবার নাম আছে। যেহেতু এর 2002-এ নাম নেই, তাহলে এর বাবার নাম থাকবে, তাই বাবার নামের লিস্টটা নিয়ে নিলাম সঙ্গে। আর সেই সঙ্গে এই যে ছবিটা নিয়ে নিলাম, এখনকার ভোটার কার্ডের ছবিটা নিয়ে নিলাম, বা ভোটার কার্ডটা নিয়ে নিলাম, এটাও প্রয়োজন হবে। আর সেই সঙ্গে এখনকার নতুন একটি ছবি নিয়ে নিলাম। এবার কি করব? শুরু থেকেই করব কি, প্রথমে ফর্মটা নিয়ে নিলাম। ফর্মের শুরুতেই এই ছবিটা সাঁটিয়ে দেবো, নতুন ছবি, যেহেতু এই ছবিটা পুরানো ছবি, আগের ছবি। এবার এই অংশটা ফিল আপ করতে হবে এখনকার যে ভোটার কার্ড আছে, এই যে এখনকার ভোটার কার্ড, এই ভোটার কার্ড দেখে করতে হবে। আর এই অংশটা ফিল আপ হবে, যেহেতু 2002-এ নাম নেই, তাই ডান দিকের অংশটা ফিল আপ হবে, এবং সেটা হবে এই লিস্ট থেকে যা লেখা আছে লিস্ট থেকে দেখে নিয়ে এখানে বসাতে হবে। আর এই দিকের অংশটা যাদের 2002-এ নাম থাকবে, 2002-এর এসআইআর লিস্টে নাম থাকবে, তারা এই অংশটা ফিল আপ করবে। যেহেতু এই ক্যান্ডিডেটের 2002-এ নাম নেই, সেহেতু এই ক্যান্ডিডেট এখানে এবং এখানে ফিল আপ করেছে। তো দেখাই কীভাবে ফিল আপ করতে হবে। প্রথমে এই কার্ডটি দেখে ডেট অফ বার্থটা বসাতে হবে। ডেট অফ বার্থ এই কার্ডের পিছনের দিকেই, এই দেখুন এই ওপরের অংশ আছে, এই যে ওপরে এখানে আছে, তো এটা দেখে এখানে বসালাম। তারপরে তার আধার নাম্বারটা বসিয়ে দিলাম, তারপরে ফোন নাম্বার বসিয়ে দিলাম। এবার হচ্ছে পিতার নামটা এখানে বসিয়ে দিলাম, পিতার এপিক নাম্বার বসালাম, তারপরে মায়ের নাম এবং মায়ের এপিক নাম্বার। যেহেতু এ বিবাহিত নয়, তাই এর ওয়াইফের নাম বসবে না এবং ওয়াইফের এপিক নাম্বারও বসবে না। যদি এই ক্যান্ডিডেটটা মহিলা হতো, ঠিক উল্টোটা হতো, এখানে স্বামীর নাম হতো আর স্বামীর এপিক নাম্বার হতো, কিন্তু আর যদি অবিবাহিত হয় তাহলে এই জায়গাগুলো খালি থাকবে। এবার যেহেতু 2002-এ নাম নেই, সেহেতু এই লিস্টটা নিতে হবে। এই লিস্ট থেকে দেখে এই অংশটা ফিল আপ হবে। তো এই ক্যান্ডিডেটের বাবার নাম এই লিস্টে এখানে আছে, তো এখান থেকে দেখে নিয়ে এখানে লিখলাম। তার এপিক নাম্বার এখানে আছে, এখানে এপিক নাম্বারটা যাই থাকুক, এই এখনকার এই ভোটার কার্ডের এপিক নাম্বারের সঙ্গে মিল হবে না, যেটা থাকবে সেটাই এখানে বসিয়ে দিলাম। এরপরে এখানে তার সম্পর্কে বা আত্মীয় যে আছে, সেই আত্মীয়, এইখানে আত্মীয়ের নাম, এই আত্মীয়ের নাম এখান থেকে তুলে নিয়ে এখানে বসিয়ে দিলাম। এরপরে আত্মীয়ের সঙ্গে তার কী সম্পর্ক, এই জায়গাটা সবাই ভুল করে। এখানে দেখুন পরিষ্কার লেখা থাকে, পিতা হলে পিতা, মাতা হলে মাতা, বা অন্য যাই হোক। এখানে যদি ভুলও থাকে তাহলে এই ভুলটাই কিন্তু এখানে লিখতে হবে। তারপরে জেলার নাম, রাজ্যের নাম, আর হচ্ছে তখন কোন 2002 সালে কোন নির্বাচনী ক্ষেত্রে ছিল সেটা দেখুন এই আছে, এইটা দেখে নিয়ে এখানে লিখে দিল নির্বাচনী ক্ষেত্রের নাম। এছাড়াও নির্বাচনী ক্ষেত্রের সংখ্যাটা এখানে লিখে দিল। আর অংশ নাম্বার, এই যে শেষে অংশ নাম্বার আছে, এই অংশ নাম্বারটা এখানে লিখে দিল। আর ক্রমিক নাম্বারটা কিন্তু এই যে এই বরাবর নিচে আসলে এখানে ক্রমিক নাম্বার থাকবে, তো ক্রমিক নাম্বার এখানে বসিয়ে দেওয়া হলো। এইভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে। কমপ্লিট করার পরে এই অংশে কিন্তু সিগনেচার করতে হবে। যে বা যার নামে ফর্ম ফিল আপ হচ্ছে সে সিগনেচার করবে। করার পরে জমা দিতে যাওয়ার সময় দুটো ফর্ম যেহেতু থাকবে, একটা এই যে এই অংশে বিএলও সই এবং সিল মারবেন, মেরে আপনাকে দেবেন, আর একটা উনি নিয়ে যাবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 2002 সালে যাদের নাম নেই তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে। ধন্যবাদ।